হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আমি তোমাদের বলবো এই হরে কৃষ্ণ নামের মহামন্ত্রটির বিশ্লেষণ। তোমরা যদি কেউ না জেনে থাকো যে এই হরে কৃষ্ণ নামের মহামন্ত্রটির বিশ্লেষণ, তো আমার এই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর জেনে নাও আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্রের বিশ্লেষণ। হরে হলো রাধাকৃষ্ণের একটি নাম, আর কৃষ্ণ সেটা তো সকলেই জানে, করসতি ইতি কৃষ্ণ, যিনি সকলকে আকর্ষিত করতে জানেন। এটি একটি সংস্কৃত মন্ত্র, হিন্দি নয়। সংস্কৃতের আলাদা একটি ব্যাকরণ আছে। তার নিয়মে হারা, যেটি রাজ্যেই মহামন্ত্রটি রাধারানীর নাম, সেটি থেকে যার নিয়মে হারা যে শব্দটি, যেটি রাধারানীর নাম, সেই শব্দটি থেকে এসেছে হরে শব্দটি। আর দ্বিতীয় যে শব্দটি হরে রাম, সেই হরে নামের অর্থ অনেক মানুষই ভুল করেন। সেই হরে রামের অর্থ অনেক মানুষ মনে করেন ত্রেতা যুগের রামের কথা বলা হয়েছে, কিন্তু না, এখানে ত্রেতা যুগের রামের কথা বলা হয়নি। সেই রামের অর্থ হলো যিনি সব জায়গায় রমণ করেন বা যিনি সব জায়গায় বিরাজিত থাকেন, সেই রামের কথাই এই শব্দটিতে বোঝানো হয়েছে। আর সব জায়গায় বিরাজমান করেন কে? কৃষ্ণ। তাই দ্বিতীয় লাইনের মন্ত্রটি যেটি হরে রাম রয়েছে, সেই রাম শব্দের আসল অর্থই হলো শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে। আর হারা শব্দটির অর্থ হিসাবে রাধারানীকে বোঝানো হয়েছে। এমন কিছু সম্প্রদায় আছে যারা হরে মন্ত্রটিকে ডাইরেক্টলি রাধে বলেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে।